ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত তার সরকার। সমাবর্তন অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। এদিকে 3 দিনের সফর শেষে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় তিনি কুয়ালালামপুর ত্যাগ করেন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। পরে বক্তৃতায় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ খুলে দিয়েছে উল্লেখ করে তিনি ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Today we are working to build a new Bangladesh. Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. একই সাথে 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। We are also working hard to hold a free, fair, and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. এ সময় নিজের 3-0 তত্ত্ব উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই টেকসই উন্নয়নের পথ। Economy includes everyone, and each person has a fair chance to make a contribution to the world. এর আগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশীদারিত্ব বাড়াতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। জনগণ এখন নির্বাচনমুখী। ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে। ধর্মভিত্তিক একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এদিকে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিনে দলীয় প্রধানের রূপমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা থেকে দলীয় নেতা কর্মীদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ময়নুল হাসানের রিপোর্ট। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে উদ্গ্রীব হয়ে আছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সরকারের একটি অংশ, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন, কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে।
এদিকে গুলশানের একটি হোটেলে বিদেশি বিনিয়োগকারী সম্মেলন শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। জনগণের অধিকার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা, সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত 17 বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনও না। তারা দায়বদ্ধ সরকার, নির্বাচিত সরকারকে। অন্যদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতি জনসমর্থন দেখে ভীত হয়ে ধর্মভিত্তিক একটি দল নানা অপপ্রচার চালাচ্ছে। গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? আমরা তো 5ই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য, তো গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, এর বাইরে কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা যাবে না। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হলে জামাতের কাছে তরুণরাই অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনার ডোমরিয়ায় এক সমাবেশে তিনি একথা জানান। এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে জামাতকে একবার দেশ পরিচালনার সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদেরও নির্দেশ দেন জামাতের সেক্রেটারি জেনারেল। বিএনপি জাতীয় পার্টি যারা আছেন সব ভাইয়ের কাছে, সবাই আমার ভাই, অনেকেই আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, এক বাজারে বাজার করি, এক মসজিদে নামাজ পড়ি, একসাথেই দেখা সাক্ষাৎ হয়। কোনো সত্যতা আমার আক্রোশ নেই, দু হাত বাড়িয়ে আমি আপনাদের জন্য অপেক্ষা করি যে আসেন। সবাইকে তো দেশ শাসনের সুযোগ দিলেন, এবার একটু আল্লাহওয়ালা লোক ইসলামপন্থীরা মিলেমিশে চেষ্টা করছে, তাদেরকে একবার একটু সুযোগ দেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। কোনো দল রাজনৈতিক বক্তব্য দিলে নির্বাচন বন্ধ হয়ে যাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। সচিবালয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অ্যাপের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম পরিচালনার নানা সুবিধার কথা তুলে ধরেন বক্তারা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে তার মন্ত্রণালয়। ভালো হবে, আমরা সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয়কে, ল অ্যান্ড অর্ডার যা যা লাগে নানা রকম নির্বাচন করার যে সমস্ত হিসাবে সব প্রকার সহায়তা হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে রাজনৈতিক দলগুলোকে সচেতনতার আহ্বান জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। কালো টাকা যাতে, এখন রাজনৈতিক জিনিস আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে, এখন যদি ওনারকে এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন আমি তো অর্থ মন্ত্রণালয় কিছু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, কেউ রাজনীতির মাঠে নির্বাচন বন্ধের বক্তব্য দিলেই নির্বাচন বন্ধ হয়ে যায় না। রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনীতি আমি তো বামপন্থী রাজনীতি, আমি কত কথা বলছি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছে নাকি, আমার কথা কি হল বন্ধ রেখেছে নাকি? ঋণ খেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে ভোটে প্রার্থী হবার সুযোগ নেন। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের ইঙ্গিত দিলেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ঠিকানার এক অনুষ্ঠানে তিনি নিজে এই সিদ্ধান্তের কথা জানান। আসিফ মাহমুদের মতে, কেউ রাজনীতিতে সক্রিয় থাকলে নির্বাচনকালীন সরকার তার থাকা উচিত নয়, তাই তফসিল ঘোষণার আগে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। তবে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ নিয়ে আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি ফটোকার্ডও পোস্ট করা হয়, যদিও পরে সেই পোস্ট আর দেখা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে।